দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্টের প্যাটার্ন, মানে নমুনা যেটাকে বলে। 10 কোটি টাকা পুঁজি লাগাবেন, কিন্তু এই প্যাটার্নটা যদি গুরুত্বপূর্ণ করে যদি আপনি সঠিকভাবে যদি ক্রয় না করতে পারেন, প্যাটার্নটা যদি সংগ্রহ সঠিকভাবে না করতে পারেন, তাহলে কখনো একটা মালের পরিপূর্ণ কোয়ালিটি আসবে না। অতএব আমি প্রত্যেকটা উদ্যোক্তাকে বলবো, একটি প্রোডাক্ট বানাবার আগে এই প্রোডাক্টটি নিয়ে অর্গানাইজ করবেন, এই প্রোডাক্টটি ব্যাপারে সমস্ত কিছু জানার চেষ্টা করবেন। যেখানে যেখানে জানার দরকার সেখানে আপনি প্র্যাকটিক্যালভাবে সরজমিনে যেয়ে জানবেন এবং প্রশিক্ষণটা সরজমিনে যেয়ে দেখবেন। তাহলে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য যেটা দরকার সেটা জেনে বুঝে আপনি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি দেখবেন এই বিজনেসটি নিয়ে আপনি একটি জায়গাতে পৌঁছে যেতে পারবেন। কারণ আপনি না জানার কারণে কিন্তু আজকে আপনি এই প্রোডাক্টটি নিয়ে আপনি আগাতে পারছেন না এবং একটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট মার্কেটে দিতে পারছেন না। তো আমি সকল উদ্যোক্তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটি আজকে বানাচ্ছি। আমার দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, পাদুকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো নতুন আপডেট ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে, সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমার মেসেজগুলো। তো আমার মেসেজটা আজকে একটি প্রোডাক্টে নিয়ে, এই প্রোডাক্টটা বানাতে গেলে কি কি প্রয়োজন, কোথার থেকে কি সংগ্রহ করতে হবে, আজকে বিস্তারিত আলোচনা করব। এই প্রোডাক্টটি বানাতে গেলে কি কি প্রয়োজন, এই প্রোডাক্টটি বানাতে গেলে সর্বপ্রথম দরকার হলো আজকে মার্কেট ভিজিট থেকে নিয়ে এই প্রোডাক্টটির ব্যাপারে সকল কিছু অর্গানাইজ করা। যেখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আপনি 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটা সঠিকভাবে আগে ভিজিট করুন। সে কি নিজে জুতা বানাতে পারে নাকি বানাতে পারে না, নাকি কাউকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে একদিনের কথা বলে আপনি প্রতারণার শিকার করে আপনাকে মেশিন বিক্রি করার জন্য সে কি আপনাকে একটা জাল পেতেছে, সেটা আগে অর্গানাইজ করেন। কারণ 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ক্রয় করে আপনি একটা বিজনেস করছেন, বিজনেসে যদি সঠিক থিওরিক্যাল না পান তাহলে কখনো আপনি সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন না। তো এই বিজনেসটি করার আগে সর্বপ্রথম জানার চেষ্টা করবেন প্রশিক্ষণটা, সঠিক প্রশিক্ষণটা এখানে আছে কিনা, 5-6টা আইটেমের ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ দিতে পারছে কিনা, কোথার থেকে কাঁচামাল আপনার ক্রয় করতে হবে সেই ব্যাপারে আপনার অবগত আছে কিনা, সেই লোকটা তার এই মেধা আছে কিনা, আপনি তার কাছ থেকে এই সকল ডিটেলস জানার জন্য সরাসরি প্রশিক্ষণ কেন্দ্রতে যায় আপনি ভিজিট করে সকল কিছু আপনি বুঝে শুনে তারপর দিয়ে বিজনেসটি করার জন্য চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার বিজনেসটা দেখবেন সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আপনি দেখা গেছে উদ্যোক্তা হলেন, ভিডিও দেখে সরাসরি উদ্যোক্তা হয়ে গেলেন, কিন্তু কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না, তাহলে আপনি কী লাভ হবে? এই 15 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে বিজনেস করছেন। ভাই 15 লাখ টাকা 20 লাখ টাকা ব্যবসা করতে লাগে না, ব্যবসা করতে লাগে সর্বপ্রথম মেধা। আপনার মেধাটাকে সঠিক জায়গাতে কাজে লাগান, সঠিক প্রোডাক্টটা আপনি খুঁজে বের করুন, খুঁজে বের করার পরে আপনি প্রোডাক্টটা নিয়ে গন্তব্যস্থানে যান, দেখেন দোকানদারে কি বলে। দোকানদারে যদি আপনার এই প্রোডাক্টটা নিয়ে উৎসাহিত করে তাহলে এই প্রোডাক্টটি নিয়ে আপনি মার্কেটে ঝাঁপিয়ে পড়ুন এবং এই প্রোডাক্টের উপরে বিনিয়োগ করুন। আমার কথা হলো, আপনি যদি প্রোডাক্টের ব্যাপারে নাই বুঝেন তাহলে তো আপনার সমস্যা হবে। কারণ বিজনেস করা সহজ, বিজনেসের থিওরিক্যাল জানাটা অনেক কঠিন। অনেকেই ফোন দিয়ে বলে যে ওস্তাদ এই সমস্যাটাতে পড়ে আছি, আমি কিভাবে সলভ করব। ভাই ফোন দিলে সকল কিছু সমাধানে আসবে না, ফোন দিলে তো আমি মিথ্যা কথাও বলতে পারি। যার কারণে আমি বলি সঠিক উদ্যোক্তা হতে গেলে সঠিক প্রশিক্ষণের জায়গাতে যেতে হবে।